জীবনে প্রথমবার বরের সাথে বাজার করতে যাচ্ছি। আমি জানো তো কোনো দিনও বাজার করতে যাইনি, মানে বিয়ের আগেও কোনো দিন আমি বাজার করতে যাইনি, বিয়ের পরেও আমার সেরকম কোনো দিনও বাজার করতে যাওয়া হয়ে ওঠেনি। তো এই প্রথমবার যাচ্ছি বরের সাথে বাজার করতে, তাও আবার জামাই ষষ্ঠীর। তোমার এইবারটা হচ্ছে আমরা বাড়িতে আমাদের যাচ্ছি না জামাই ষষ্ঠী খেতে, দিদিরা আসছিল ষষ্ঠী খেতে, তাই ভাবলাম যে না থাক, এইবারটা আমরা দিদিদের সাথেই ষষ্ঠীটা আর কি বাড়িতেই কাটাই। তাই আমি আর সৌরভ আর কি চলে এসেছি তোমার ষষ্ঠীর বাজারঘাট করতে। তোমরা তো জানোই যে বাবাই আর কি বাজারঘাট করে থাকে সব আর কি। তো এই প্রথমবার আমি আর সৌরভ এসেছি বাজারে এসেই প্রথমে খুঁজছিলাম হচ্ছে তোমার গলদা চিংড়ি। পুরো বাজার আমরা দুজনে ঘুরলাম, কিন্তু কাউকেই দেখলাম না যে কেউ আর কি গলদা চিংড়ি বিক্রি করছে। তো ওকে বললাম যে ঠিক আছে ছাড়ো, গলদা চিংড়ি কিনতে হবে না, চলো আমরা ইলিশ মাছ কিনি। তো আর কি ইলিশ মাছ প্রথমে নিলাম, একটা ভালো দেখে ইলিশ মাছ দেওয়া হলো। তারপর আমরা চলে গেলাম মাংসের দোকানে মাংস কিনতে। আমি তো আর কি ওইখানে আর কি থাকিনি, ওই কিনেছে, তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম সবজি কিনতে, সবজি টবজি আর কি কিনলাম, কী কী লাগবে সেগুলো সব আর কি দুজন মিলে নিয়ে নিলাম। ওকে আর কি আমি আবার বলে দিচ্ছিলাম যে এই সবজিগুলো নাও, তারপর ও তো নিল। তারপর দুজন মিলে চলে আসলাম বাজারঘাট করে। তারপর এদিকে বাজারটা করা হয়ে যাওয়ার পরেই সবজি কাটতে বসে গেলাম, মাকে একটু সবজি কেটে দিলাম, আর এদিকে মাই সব রান্নাবান্না করছিল। তো এদিকে আমাদের কী কী হলো তোমরা হচ্ছে তো বাজার কাট করাতেই বুঝতে পেরেছো কী কী আমাদের আজকে মেনু হতে চলেছে। আমাদের হয়েছে ইলিশ মাছ, চাটনি, তারপর 5 রকম ভাজা, আর হচ্ছে মাংসের তরকারি। তারপর এদিকে মা রান্নাবান্না করছিল, আমি ওপরে চলে এসেছিলাম। সকালবেলায় যেহেতু বেরিয়ে গেছিলাম বরের সাথে বাজার করতে মাম্মাকে খাইয়েই, তো ওপর ঘরটার কিছুই গোছানো হয়ে ওঠেনি আমার। বাড়িতে এসেই ওপরে তারপরে হচ্ছে তোমার বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে জামা কাপড় ছিল কিছু, তো ওইগুলো কেচে টেচে ওই ছাদে চলে আসলাম আর কি মেলতে। তো এই যে দেখো আমার সুন্দর করে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এইদিকে তোমাদেরকেও একটু আমাদের পাখিগুলোকে একটু দেখিয়ে দিচ্ছিলাম, দেখো কত সুন্দর ওরা খেলছে। এত রোদ পড়েছে, সৌরভ সকালবেলা ঘুম থেকে উঠে এসেই আর কি ওদেরকে ভালো করে সুন্দর করে ঢেকে দিয়েছিল। তারপরে তোমার জামা কাপড় মেলা টেলা হয়ে যাওয়ার পর আমি নিচে চলে আসি, আবার উপরটা ভালো করে ঘরটা আর কি মুছে নিই। মোছা টোচা হয়ে যাওয়ার পর তারপরে আমি আবার নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি সে তার দাদার সাথে খেলছে, তারপর তাকে একটু দই দিই, দই সে খায়। তারপর নিয়ে চলে আসি তাকে স্নান করাতে। আর এত গরম পড়েছে, তাকে যখনই স্নান করাতে আমি নিয়ে আসি বাথরুমে, সে তো এত টানা স্নান করে, বাথরুম থেকে তো বেরোতেই চায় না। তারপর স্নান টান করানো হয়ে যায়। এখন সে সোজা চলে এসেছে তার বাবার কাছে। এখন সে হচ্ছে ভোলে বাবাকে আর কি মাথায় জল ঢালবে, তাই এখানে বসে আছে তার বাবার কাছে। আমরা বাজার করে আসার পর তো সৌরভ বেরিয়ে গেছিলো তোমার ঠাকুরের জন্য ফুলমালা আনতে। তো ফুলমালা আনা হয়ে যাওয়ার পরেই স্নান টান সেরে ঠাকুর ঘরে ঢুকে যায় পুজো দেওয়ার জন্য। আর এদিকে আমি আবার গোপালের জন্য তোমার কাঁঠাল ভেঙে দিচ্ছিলাম। তো কাঁঠাল ভেঙে দেওয়া হয়ে যাওয়ার পর তারপর মাম্মাকে আবার ড্রেস পরিয়ে দিলাম, সে তার বাবার সাথে যেহেতু তোমার ভোলে বাবার মাথায় জল ঢালবে। সৌরভ সেই যে স্নান করে তোমার ঠাকুর ঘরে ঢুকেছে, ও প্রায় টানা 2-2.5 ঘন্টা তো হবেই ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপর বেরিয়েছে। মাম্মা এদিকে আবার ওর সাথে হচ্ছে সুন্দর ভোলে বাবার মাথায় জল ঢাললো। মাম্মার তার ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে যাওয়ার পর তারপর মাম্মাকে নিয়ে চলে আসি খাওয়াতে, ওকে খাওয়াচ্ছিলাম। ওর খাওয়া দাওয়াও হয়ে যায়, তাও এদিকে সৌরভের আর কি তখনও পুজো হচ্ছিল। তারপর ওর আরতি হয়ে যাওয়ার পরপরই দেখি দিদি ওরাও চলে এসছে। আর এদিকে তো মাম্মা সকাল থেকেই অপেক্ষা করছিল তার পিপি ওদের জন্য, যেই ওরা আসে তো মাম্মা তো ভীষণই খুশি হয়ে যায়। তারপরে এইদিকে দেখো জিজুকে এখন হচ্ছে তোমার আশীর্বাদ করা হচ্ছে, এখন জামাই ষষ্ঠীর সব আদর যত্ন করে খাওয়ানো হচ্ছিল। এইদিকে মাম্মাকে দেখো, মাম্মা এখন আবার হচ্ছে তোমার কাসুর ঘন্টা বাজাচ্ছে, ও ভাবছে কি না কি হচ্ছে। আর আমার আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল।